নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় বন্ধুরা, দূরে এবং কাছের ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন কিনা এবং ইয়া নবী বলে ডাকা যাবে কিনা। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটি দেখে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আসুন আমরা আগে একটা ভিডিও দেখে আসি। ভিডিও থেকে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়া মুহাম্মদ 30 পারা কোরআনের 30 জায়গায় খন্ড কয় জায়গা? ইয়া ইয়াহিয়া ইয়া জাকারিয়া ইয়া মূসা ইয়া ইব্রাহিম আছে। ইয়া মুহাম্মদ আরো জোরে। এবার জিজ্ঞেস করতে চাই, ইয়া নবী। তাহলে ইয়া মুহাম্মদ শব্দটি কোরআনে নাই, তবে ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইহাইয়া এই শব্দগুলো কোরআনে আছে। এখন আমার কথা হলো, ইয়া মুহাম্মদ শব্দটি কোরআনে না থাকলে তো হাদিসে খুঁজতে হবে, নাকি কোরআন মানেন হাদিস মানেন না? আমরা অবশ্যই কোরআনও মানি, হাদিসও মানি। যে জিনিসটা কোরআনে পাবো না সেই জিনিসটা হাদিসে খোঁজা আমাদের দরকার। এবার আসুন আমরা হাদিস থেকে দেখব ইয়া মুহাম্মদ শব্দটি আছে কি না। হাদিস নাম্বার হচ্ছে সুনানে নাসাই শরীফের 1298 নম্বর হাদিস। এখানে আবু তালহা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমি ওয়াল বুশরা ইউরাফি ওয়াজহিহি ফাকালা ইন্নাহু জাআনি জিবরাইলু ফাকালা আমা ইরদিকা ইয়া মুহাম্মদ আল্লাহ ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশারান ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি আশারান। অর্থাৎ আবু তালহা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে একবার আগমন করলেন। তখন তার চেহারার মধ্যে প্রফুল্লতা দৃষ্টিগোচর হচ্ছিল। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, আপনাকে কি এই সংবাদ খুশি করে না যে ব্যক্তি আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমি 10 বার মাগফিরাত কামনা করব। যে ব্যক্তি একবার আপনাকে সালাম দিবে তার জন্য আমি 10 বার সালাম পাঠ করব। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল ইয়া মুহাম্মদ শব্দ জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। এই শব্দটা আমরা হাদিসে পেয়েছি। এবার আসুন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন কিনা। হাদিস নাম্বার হচ্ছে 7412। এই হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম কি বলছেন, এই হাদিসটা অনেক বড়, তাই আমি বাংলাটা শুধু পরে শোনাচ্ছি। হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহুকে মক্কা থেকে মদিনার হিজরতের উদ্দেশ্যে বের হলেন তাকে সঙ্গে নিয়ে, তখন তিনি যখন মদিনায় পৌঁছিলেন তখন মদিনাবাসী লোকেরা, অর্থাৎ পুরুষ লোকেরা এবং মহিলাগণ নিজ নিজ গৃহের ছাদে এবং বালক কৃতদাসগণ পথে পথে বিক্ষিপ্ত হয়ে দাঁড়ালো, অর্থাৎ সারিবদ্ধভাবে দাঁড়ালো। সকলে অভ্যর্থনা জানিয়ে উচ্চস্বরে বলতে লাগলো যে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা মুসলিম শরীফের 7412 নম্বর হাদিস, আহলে হাদিস প্রকাশনী, এই হাদিস থেকে জানতে পারলাম যে সাহাবায়ে কেরামও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। শুধু এই হাদিস না, আমি প্রায় 10টা থেকে 12টা হাদিস দেখাতে পারবো যে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলেও ডেকেছেন। এখন কথা হলো, যে জিনিসটা কোরআনে নাই সে জিনিসটা তো হাদিসে খুঁজতে হবে। তাই বলে আমি বলতেছি না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন, কখনোই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে। আমার কথা হলো,
সাহাবায়ে কেরাম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন, আমার রাসূল তো একবারও বলেননি যে আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকলে বেয়াদবি হবে, আমার অসম্মান হবে। মূল কথা হলো এটাই। আসুন এবার আমরা পরবর্তী ভিডিওতে তিনি কি বলেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার দেখেন তিনি কি বলে। আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, যাইবেন এবার রওজা শরীফের কিনারে, রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যেই ব্যক্তি জিয়ারত করে আমার জন্য তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, সেই জায়গায় যে যাইবেন ওই জায়গায় যে সালাম পেশ করার সিস্টেম হযরত আবু বকর সিদ্দিক শিখিয়েছেন, সেই সালামটা কোনটা? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওই জায়গার মধ্যে যাইয়া সালাম দিবেন। এবার উলামা ইকরামকে সাক্ষী রেখে জিজ্ঞেস করতে চাই, কবরের কিনারে যাইয়া সালাম, সালাম শব্দটা আগে না নবীর নাম আগে? হ্যাঁ হ্যাঁ, সালাম শব্দ আগে। মেরাজের মধ্যে আরশের মধ্যে তাহলে তিনি কি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সাহাবায়ে কেরাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন রওজা মোবারকে। এজন্য আগে সালাম, অর্থাৎ আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দিতে হবে তারপর কালাম করতে হবে। কিন্তু আমি হাদিস থেকেই দেখাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আগে সালাম পরে কালাম করেননি, এমনও হাদিস পাওয়া যায় যেখানে আগে কালাম করেছেন তারপর সালাম দিয়েছেন। আসুন আমরা হাদিস থেকে বিষয়টা আলোচনা করি। হাদিস নাম্বার হচ্ছে সুনানে আন নাসাই শরীফের হাদিস 1290 নম্বর এবং 91 নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। কি বললেন? কুলনা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। 1290 এবং 1291 হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ আগে ডেকেছেন তারপর সালাম দিয়েছেন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ হলো কালাম, আসসালামু আলাইকা হলো সালাম। অর্থাৎ আগে ডেকেছেন তারপর সালাম দিয়েছেন। তাহলে আমরা হাদিস থেকে স্পষ্ট জানলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে কালামও করা যাবে, সালামও দেওয়া যাবে। এটা সাহাবীদেরই শিক্ষা। তবে হ্যাঁ, নবীকে আগে আমরা সালাম দিব পরে কালাম করব, কিন্তু দুই ধরনের পদ্ধতি হাদিস থেকে পাওয়া যায়, এতে কোনো সমস্যা নাই। আগেও সালাম দেওয়া যাবে পরেও কালাম করা যাবে, আগেও কালাম করা যাবে পরেও সালাম দেওয়া যাবে। এবার আসুন আলী রাদিয়াল্লাহু কি বলেন। তিনি তো একজন জলিলুল কদর সাহাবী, 60 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে তিনিও একজন সাহাবী। তিনি জান্নাতুল বাকিতে অর্থাৎ কবরস্থানে গিয়ে তিনি সর্বপ্রথম আগে ইয়া আহলাল কুবুর বলে ডেকেছেন, তারপর আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছেন। কিন্তু আমরা সাধারণত কবরে গেলে সেখানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে ডাকি, কিন্তু আলী রাদিয়াল্লাহু নিয়ম চেঞ্জ করে তিনি আগে ইয়া আহলাল কুবুর বলে ডেকেছেন তারপর সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম বলে। তার মানে কি তিনিও ভুল করেছেন? না। এখান থেকে বোঝা যায় যে আগে কালাম করা যায় পরে সালামও দেওয়া যাবে। আর একটা কথা মনে রাখবেন, ওজনে শের ছন্দ মেলানোর জন্য মুকাদ্দাম মুআক্খার অগ্রপশ্চাৎ দুটোই জায়েজ। আগে সালাম দেওয়া যাবে পরে কালাম করা যাবে, এবং পরে সালাম দেওয়া যাবে আগে কালাম করা যাবে, দুটোই জায়েজ। যেমন আমরা কবরস্থানে গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কিন্তু আলী রাদিয়াল্লাহু জান্নাতুল বাকিতে গিয়ে তিনি কি বলেছেন? ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে আগে কালাম করা জায়েজ পরে সালাম দেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই। অর্থাৎ তিনি আগে ডেকেছেন পরে সালাম দিয়েছেন। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি শরয়ে জামি থেকে একটি কল নকল করেছেন। তিনি বলেছেন, ইয়া নবী আল্লাহ ইন্নামাল ফাজু আল ফালাহুল লাদাইকা, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ডেকেছেন তারপর সালাম দিয়েছেন।
আমরা জানি মাওলানা শেখ সাদি একজন ফার্সি পণ্ডিত ছিলেন, তিনি একজন সাহিত্যিক ছিলেন, তিনি একজন কবি ছিলেন। তিনি তার কিতাবে লিখেছেন যে ওসবাত গুনাক সাদি আজমাতামান আলাইকা সালাম আই নবী আসসালাম, অর্থাৎ তিনি আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন, তারপর সালাম দিয়েছেন। তাহলে আমরা জানতে পারলাম যে ওজনে শের ছন্দ মেলানোর জন্য কবিতার ক্ষেত্রে অগ্রপশ্চাৎ, আগে পাশে সালাম এবং পরে কালাম, আগে কালাম পরে সালাম দুটোই জায়েজ। এবার আসুন তার তার পরবর্তী কথার মধ্যে তিনি কি বলছেন সে বিষয় নিয়ে আলোচনা করি। এবার আসুন তিনি কি বলে তার মুখ থেকে আগে শুনি। রাজের মধ্যে আরশের মধ্যে বসায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। সালাম শব্দ আগে নবীর নাম। হ্যাঁ, নামাজ শেষ করার সময় নামাজ কমপ্লিট করতে যাইয়া সালাম দিবেন, সালাম শব্দ আগে নবীর নাম। রওজা শরীফের কিনারে যখন যাবেন সালাম রাসূল শুনবেন এবং আপনাকে দেখবেন, ওই জায়গায় যাইয়া রাসূলের সামনে সালাম দিবেন, সালাম শব্দ আগে নবীর নাম। আস্তে কর, নবীর নাম। মুসলমান সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন সালাম শব্দ আগে নবীর নাম পরে, সেটা হইল আদব। আর তুমি আড়াই ফেসের জিলাপির ব্যবস্থা করে খিচুড়ি নিয়ে আমারি আর টানাটানি করে ইয়া নবী সালাম, সালাম আগে কইলেন না নবীর নাম। সুজা হুতাইলে বাইরিয়া, সুজা বাইরিয়া হুতাইলে। তাহলে কি বোঝা গেল? জিয়া নবী সালাম আলাইকা বলে যে আমরা ডাকি বা যারা ডাকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করছে। তিনি তার রেফারেন্স দিল যে আল্লাহ আগে সালাম করছেন তারপর কালাম। রওজাতে গিয়ে সাহাবায়ে কেরামগণ নবীকে আগে সালাম দিয়েছেন তারপর কালাম। তারপর আবার নামাজের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম শিখিয়ে দিয়েছেন আগে সালাম তারপর কালাম। এখন আমার কথা হলো, আমি তো হাদিস থেকে প্রমাণ করেই দিলাম সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালামও দিয়েছেন পরে কালামও করছেন, আগে কালামও করছেন পরে সালামও দিয়েছেন, দুটোই আছে। তার মানে দুটোই জায়েজ, অগ্র পশ্চাৎ দুটো করাই জায়েজ। তাফসিরে রুহুল বয়ান থেকেও দেখাই দিলাম যে ওজনে শের ছন্দ মেলানোর জন্য কবিতায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিয়ে তারপর কালাম করেছেন, আবার কালাম দিয়ে সালাম করেছেন। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহর একটা কল আমি বলে দিলাম যে জান্নাতুল বাকিতে গিয়ে সর্বপ্রথম তিনি আগে কবরবাসীকে কালাম করেছেন তারপর সালাম দিয়েছেন। তিনটায় আমি বলে দিলাম। এখন কথা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলে যদি অসম্মান হয়, তা আমি আপনার কাছে জানতে চাই শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই 365 আউলিয়া থেকে শুরু করে যুগ যুগ যুগান্তর থেকে যারা ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিয়ে আসছেন, তারা কি একটা বারের জন্য চিন্তা করে নাই যে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিবে নবীকে অসম্মান হয়? তারা কি একটা বার চিন্তা করে নাই? তারা ইয়া নবী সালামু আলাইকা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আজকে তারা মাজারের মধ্যে শুয়ে আছেন, তারা আল্লাহর ওলি হয়ে আছেন। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত অবধি পর্যন্ত নিদর্শন করে রেখেছেন। তাদের মাজারগুলোতে প্রতিদিন জিয়ারত হচ্ছে, রাত্রেবেলা জিয়ারত হচ্ছে, দিনের বেলা জিয়ারত হচ্ছে। তারা আল্লাহর ওলি হিসেবে পরিণত হয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আমার কথা হলো, তারা এত বড় বড় আলেম ছিল, এত বড় বড় বুজুর্গ ছিল, এত বড় বড় দিনদার ছিল, এত বড় বড় গবেষক ছিল, কোরআন হাদিস নিয়ে তাদের গবেষণা করাই তাদের পেশা ছিল। তারা কি একটা বারের জন্য চিন্তা করে নাই যে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলে নবীকে অসম্মান হবে? নবীকে অসম্মান হবে, তারা কি একটা বারের জন্য চিন্তা করে নাই? তাছাড়া মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে 16,000-এরও বেশি অধিক দরুদ শরীফ আছে, 16,000 রকমের দরুদ শরীফ আছে। বেলাল রাদিয়াল্লাহর ঈসা আলের সওয়াল যেদিন হয় সেদিন এই 16,000 দরুদ শরীফ পাঠ করা হয়, তারপর সেদিন দোয়া খায়ের করা হয়।
আর কত দলিল লাগবে যেগুলো দিলে আপনার মনে হবে যে ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দেওয়া যাবে? এটা তো আপনার হিংসাত্মক বক্তৃতা। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন এগুলো ফিতনাবাজ মৌলবীদের থেকে বেঁচে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।